বাঁশগুলোর গিটগুলো ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেওয়ার পরে গিটগুলো কাটবো। বাঁশটাকে ফাল করতে হবে, এরপরে এইভাবে ফাল করলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এইবার বাঁশগুলোকে আস্তে আস্তে চিড়ে নেব, মাঝখান থেকে একটা করে ভাগ করে নেব। এবার গিটগুলো ভেতরে ছাড়িয়ে নেব বাঁশ দিয়ে। টেকনিকটা দেখেছেন তো, টেকনিকটা শিখে নিন। এবার ফাল করে নেবো, দুটো টুকরো করে নেব, দুটো বাদ দিয়ে 4টে টুকরো হয়ে গেলো। এবার মাঝখান থেকে দা দিয়ে কেটে আরও ভাগ করে নেব, ছোটো ছোটো পিস করে নেবো, চেঁচে নিয়ে আরও ছোটো ছোটো পিস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা করছি আর কত স্পিডে করছি, সেটা কি বুঝতে পারছেন। আর খুব দক্ষ শ্রমিক ইনি। আর দাটা তো ধার আছে বলতে হবে প্রচুর। আরও ছোটো করতে পাতলা করে নেবে, দুটো ছাল আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবো সবগুলোর এক এক করে। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার ওগুলো আবার চিড়ে নেব, দুভাগে ভাগ করে নেব, ছোটো 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 করে ভাগ করে নিচ্ছি আমরা, পাতলা করে দড়ির মতো করে ভাগ করে নেওয়ার পরে ওগুলোকে এবার ফিনিশিং দেবো, যাতে হাতে না লাগে, কাটে না যেন হাতটা, ওরা ফিনিশিং যেন ভালো হয়। প্রত্যেকটা ফিনিশিং দিয়ে নেব। এরপরে আরও সরু করার জন্য ফিনিশিং দিচ্ছি, যাতে গোল হয় জিনিসটা। সবগুলো এইভাবে করে নেওয়ার পরে একটা ঝুড়ি বানাবো আমরা, এই চাটাই বানাতে হবে, এর জন্য এগুলো সব করা হচ্ছে। এবার আস্তে আস্তে দেখতে থাকুন। সব সাজিয়ে নিলাম পরিষ্কার করে, চিরুনির মতন আছে, সব সোজা করে নেবো, দেখবো একই সাইজে আছে কিনা সবগুলো। মাপ দিয়ে সবগুলো এক সাইজে দড়ি বেঁধে নিলাম। আর এগুলো চাটাইয়ের জন্য যেগুলো আগে ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো সব একসাথে সমান করে নিচ্ছি, এক জায়গায় করে নিচ্ছি। এবার এগুলোকে দাগ দিয়ে মাপ দিয়ে নেব। প্রত্যেকটা মাপ দিয়ে এবার এগুলোকে বাঁধতে হবে, সাজিয়ে দেবো। এবার চাটাই তৈরি করা শুরু করলাম, দেখে নিন। খুব স্পিডে করতে হচ্ছে এগুলো, করছে খুব স্পিডে, দক্ষ শ্রমিক বললেই চলে, প্রচণ্ড স্পিডে করছে। এবার এগুলোকে জলের মধ্যে সেদ্ধ করতে দেবো, গরম জলে। আগুন তো ধরিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোর মাঝখানে দিয়ে দিতে হবে দড়িটা দিয়ে বেঁধে, দেখতে ভালো হয় জিনিসটা। খুব স্পিডে করছে, ওনার একটা বন্ধু এসে গল্প করছে, ওনার সাথে গল্প করতে করতে কাজটাও হয়ে যাচ্ছে। চাটাই অলমোস্ট রেডি হয়ে গেছে প্রায়। বাঁশ দিয়ে যে এত সুন্দর চাটাই তৈরি করা যায় সেটা আমরা জানতাম না। কত সুন্দর ডিজাইন করে করছে, কেটে ফেলছে এগুলো, বাড়তিগুলো। কাটার স্টাইলটাও দেখেছে, কাজ দিয়ে এবার কেটে ফেলছি সাইডের বাড়তিগুলো। এবার দুটো বাঁশের টুকরো দিয়ে চটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে ওগুলো না খুলে যায়, দেখতে আরও ভালো লাগে। এগুলোকে সেলাই করে দিচ্ছি যাতে আরও টাইট থাকে জিনিসটা। ডিজাইন দেওয়া হচ্ছে লাল সুতো দিয়ে, চারি সাইডে ডিজাইন দেওয়া হবে, দু সাইডে। আর বাঁধা হয়ে যাবে একসাথে, দুটো কাজ হয়ে যাচ্ছে এখানে। খুব স্পিডে করছে উনি। দড়িগুলো
চারি সাইডে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে গুটিয়ে রাখতে হবে, আস্তে আস্তে গুটালাম। রোল করে রাখার পরে দড়ি দিয়ে বেঁধে রাখবো এটাকে আমরা। বেঁধে দেখুন কত সুন্দর একটা চাটাই হয়ে গেছে, হেভি লাগছে দেখতে। দেখে নিন সাইড দিয়ে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে।